প্রিয় দর্শক বন্ধুদের জন্য একদম সুখবর, বাংলার আবাস যোজনার যে ফাইনাল লিস্ট ইতিমধ্যে পাবলিশ করা হয়েছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে এই ওয়েব পেজে এই লিস্ট দেওয়া হয়েছে। এর আগে ফাইনাল লিস্ট বা রিজেক্টেড লিস্ট বা অ্যাপ্রুভ লিস্ট বা পেন্ডিং লিস্ট বা ভেরিফাইড লিস্ট কোনো লিস্টে কিন্তু অনলাইনে পাবলিশ করা হয়নি। ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট পাবলিশ করা হয়েছে, অর্থাৎ এখানে 3 ধরনের লিস্ট পাবলিশ করা হয়েছে। এক হচ্ছে ইলিজিবল লিস্ট, দ্বিতীয় হচ্ছে ইনএলিজিবল লিস্ট, তৃতীয় হচ্ছে ইনঅ্যাক্টিভ লিস্ট। এই 3 ধরনের লিস্ট দেওয়া রয়েছে। এর আগে কোনো লিস্টই দেওয়া হয়নি। এই মুহূর্তে যে লিস্ট দেওয়া রয়েছে বাংলা আবাস যোজনা লিস্ট দেওয়া রয়েছে। এর আগে যে লিস্ট ধরে আমাদের সার্ভের কাজ হয়েছে, অর্থাৎ সাংশন লিস্ট, যে লিস্ট এর আগেই দেওয়া হয়েছিল বা আগে থেকেই রয়েছে, আমাদের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী বা সেই সাংশন লিস্ট অনুযায়ী সার্ভে হয়েছে। সার্ভে হওয়ার পর ডিস্ট্রিক্ট ওয়াইজ যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই জেলা ভিত্তিক অফিসিয়ালি ওয়েব পেজে ইতিমধ্যেই এই 3 ধরনের লিস্ট পাবলিশ করা হয়েছে। কিছু কিছু জেলাতে হয়তো এখনো আপডেট হয়নি, তবে কিছু জেলাতে এই মুহূর্তে দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে এই ওয়েব পেজে চলে আসবেন। আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে howrah.gov.in। আপনারাও আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের অফিসিয়ালি ওয়েব পেজে চলে আসবেন। অফিসিয়ালি ওয়েব পেজে আসার পরে দেখবেন একটু নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে বেশ কিছু অপশন আপনারা পাবেন। এর মধ্যে নোটিফিকেশন বা নোটিশ বলে একটা অপশন রয়েছে। তো নোটিশ বলে যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্র দেখবেন নোটিফিকেশন ফর বাংলার বাড়ি স্কিম অফ হাওড়া ডিস্ট্রিক্ট, এবং এই নোটিফিকেশনটা দেওয়া রয়েছে 27 নভেম্বর 2024, অর্থাৎ 27 তারিখে অর্থাৎ 27 নভেম্বরে এই নোটিফিকেশনটা দেওয়া রয়েছে। আপনারা এই নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। নোটিফিকেশনে ক্লিক করা মাত্রই দেখবেন আবারও একটু আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে এই নোটিফিকেশনটা দেওয়া রয়েছে এবং লিস্ট দেওয়া রয়েছে। নোটিফিকেশন ফর বাংলার বাড়ি স্কিম অফ হাওড়া ডিস্ট্রিক্ট ডেসক্রিপশন রয়েছে এবং ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে ক্লিক করা মাত্রই আপনারা সেই লিস্ট দেখতে পাবেন। এখানে স্টার্টের ডেট দেওয়া রয়েছে 26/11/2024 এবং ইন ডেট দেওয়া রয়েছে 31/12/2024। এই ডেটের মধ্যে আপনাকে এই সমস্ত ডিটেলসগুলো দেখে নিতে হবে। এখানে ফাইল রয়েছে, অর্থাৎ নোটিফিকেশনের যে ফাইল রয়েছে প্রথমত আমরা সেই নোটিফিকেশনটা দেখে নেব। এখানে ভিউ ফাইলে ক্লিক করা মাত্রই এখানে একটি নোটিফিকেশন ডাউনলোড হয়ে যাবে। ক্লিক করা মাত্রই এই নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে অফিস অফ দ্য হাওড়া জেলা পরিষদ, এবং এখানে দেখবেন ডিভিশনের নেম রয়েছে হাওড়া সদর এবং উলুবেড়িয়া রয়েছে। এখানে পঞ্চায়েত সমিতি এবং এখানে যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে সেই সমস্ত পঞ্চায়েতের নেম রয়েছে, এবং প্রত্যেক ডিস্ট্রিক্টেই এই ধরনের একটি নোটিশ দেওয়া হবে। এখানে যখনই এই নোটিশে আপনারা আসবেন এখানে ক্লিক হিয়ারের একটা অপশন পাবেন। এছাড়াও আপনারা যদি হোম পেজে আসেন, হোম পেজ থেকেও আপনারা এই ধরনের নোটিফিকেশন আসতে পারবেন বা এই ধরনের লিস্টে আসতে পারবেন। হোম পেজে আসার পরে এখানে মোর বলে একটা অপশন পাবেন। মোড়ে ক্লিক করা মাত্রই প্রথম যে অপশনটি রয়েছে বাংলার বাড়ি বলে একটা অপশন পাবেন, অর্থাৎ মোড়ে ক্লিক করা মাত্রই বাংলার বাড়ির অপশন পাবেন। সেই বাংলার বাড়িতে আপনারা ক্লিক করে দেবেন। বাংলার বাড়িতে ক্লিক করা মাত্রই সেই লিস্টে আপনাকে নিয়ে আসা হবে। এখানে যে সমস্ত সাব ডিভিশন রয়েছে, যে সমস্ত ব্লক রয়েছে সেই সমস্ত ব্লকের লিস্ট দেওয়া রয়েছে। এখানে 3 ধরনের লিস্ট দেওয়া রয়েছে, একটা হচ্ছে এলিজিবল লিস্ট, একটা হচ্ছে ইনএলিজিবল লিস্ট, আর একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ লিস্ট। অবশ্যই আপনি চাইলে এলিজিবল লিস্ট, ইনএলিজিবল লিস্ট এবং ইনঅ্যাক্টিভ লিস্ট ডাউনলোড করেও রাখতে পারেন। এখানে আসার পরে যেমন এখানে আমতা রয়েছে, আমতা 1 রয়েছে, এই সমস্ত লিস্টগুলো দেখার জন্য অবশ্যই এখানে যখনই আপনারা ক্লিক করবেন সেই পিডিএফ ফরম্যাটটি এখানে ডাউনলোড হয়ে যাবে এবং খুব সহজেই আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও যদি আপনারা সেই নোটিফিকেশনে আসেন, অর্থাৎ যে নোটিফিকেশন আমরা এখানে দেখালাম, এখানে আসার পরে এই নোটিশে আপনারা আসবেন। নোটিশে আসার পরে সেই নোটিফিকেশনে ক্লিক করবেন। নোটিফিকেশনে ক্লিক করার পরে এখানে দেখবেন ক্লিক বলে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করা মাত্রই সেই একই লিস্টে আপনাকে নিয়ে আসা হবে। অর্থাৎ আপনারা চাইলে এই মোর অপশনে ক্লিক করে আসতে পারবেন এবং এখানে নোটিশ যেটা দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা এই ওয়েব পেজে আসতে পারবেন। এখানে যখনই আপনারা এলিজিবল লিস্টে ক্লিক করবেন দেখবেন সেই লিস্টটা এখানে ডাউনলোড হয়ে যাবে বা সেই লিস্টটা এখানে চলে আসবে। আপনি চাইলে খুব সহজেই এই লিস্টটা প্রিন্ট আউটও নিতে পারবেন। এখানে যে লিস্টটা দেওয়া রয়েছে যে সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে, যেমন ডিস্ট্রিক্ট কোড রয়েছে, ব্লক কোড রয়েছে, পঞ্চায়েত যে কোড রয়েছে, ভিলেজ কোড রয়েছে, ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা দেওয়া রয়েছে 2024-25 দেওয়া রয়েছে, রেফারেন্স যে আইডি বা রেজিস্ট্রেশন যে আইডি সেটা দেওয়া রয়েছে, বেনিফিশিয়ারি নেম দেওয়া রয়েছে, বেনিফিশিয়ারি যে গার্জিয়ান নেম সেটাও দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ওয়েব পেজ রয়েছে বা অফিসিয়ালি যে ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে চলে আসবেন। আসার পরে খুব সহজেই আপনারা এখান থেকেই এই সমস্ত লিস্টগুলো দেখে নিতে পারবেন। যদি আপনারা ইনএলিজিবল লিস্টে ক্লিক করেন তো যারা এলিজিবল নয় সেই ধরনের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা এই ধরনের লিস্টও এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকেই আপনাকে এই সমস্ত লিস্টগুলো দেখে নিতে হবে। এছাড়াও যারা আপনারা
ইনঅ্যাক্টিভ লিস্ট দেখতে চান সেক্ষেত্রে ইনঅ্যাক্টিভে ক্লিক করে দেবেন। তাহলে যারা ইনঅ্যাক্টিভ রয়েছে সেই সমস্ত লিস্টটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা এই সমস্ত লিস্টগুলো ডাউনলোড করে নেবেন, কারণ পরবর্তী সময়ে কিন্তু আবারও সেটা আপডেট করে দেওয়া হবে। তো ইন ডেট যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এই লিস্ট আপনি আর পাবেন না। অবশ্যই এই সমস্ত লিস্টগুলো ডাউনলোড করে নেবেন। তো আপনারা যারা ফাইনাল লিস্ট দেখতে চান অবশ্যই এলিজিবল লিস্টে ক্লিক করবেন। এলিজিবল লিস্টে ক্লিক করা মাত্র সেই লিস্ট আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনার নাম রয়েছে কিনা এই লিস্ট থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন। অবশ্যই এলিজিবল লিস্টে আপনারা ক্লিক করবেন। যারা ফাইনাল লিস্ট দেখতে চান, যারা এলিজিবল হয়েছেন, অবশ্যই আপনারা এলিজিবল লিস্টে ক্লিক করবেন। এখানে আসার পরে অবশ্যই আপনার ভিলেজ কোড দিয়ে আপনার গ্রাম পঞ্চায়েত ভিলেজ কোড, আপনার নেম, আপনার যে ফাদার্স নেম বা হাজবেন্ড নেম রয়েছে অবশ্যই রিচেক করে নেবেন বা দেখে নেবেন। এলিজিবল লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে অবশ্যই আপনি বাংলার আবাস যোজনার যে বেনিফিট অবশ্যই পাবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি আপডেট, যারা আপনারা চাইছেন যে বাংলার আবাস যোজনার লিস্ট বা বাংলার আবাস যোজনার যে ফাইনাল লিস্ট দেখতে, সেটা ইতিমধ্যে অনলাইনে দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেখানে ভিজিট করুন। সেইখানেই আপনারা নোটিশ সেকশনে গিয়ে অবশ্যই আপনারা আপনাদের যে লিস্ট অর্থাৎ আপনাদের যে এলিজিবল লিস্ট খুব সহজেই দেখে নিতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।